মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েল। ইতিহাস বলছে তাদের হাতে বেশি সময় নেই। ভোররাতের নিস্তব্ধতা ভেঙে যখন বৈরুত কিংবা গাজার আকাশে আগুনের গোলায় উজ্জ্বল হয়ে ওঠে, তখন সেটি কেবল কোনো সামরিক অভিযান থাকে না। এর আড়ালে লুকিয়ে থাকে এক শতাব্দীর পুরনো মানচিত্র আকার নেশা এবং এক ভয়ঙ্কর দাবার চাল। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরিয়া লড়াই, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বুক চিরে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য বা গ্রেটার ইসরায়েল গড়ার ঐতিহাসিক স্বপ্ন। কিন্তু এই দম্ভ আর বাস্তবতার মাঝখানে আজ এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে অকুতভয় ইরান। আর ইতিহাস বলছে এই প্রাচীর ভাঙতে গিয়ে ইসরায়েল আজ নিজেই বিশ্ব মানচিত্র থেকে মুছে যাওয়ার প্রহর গুনছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেন, তখন আটলান্টিকের ওপার থেকে কল আসে নেতানিয়াহুর। শুরুটা ছিল স্পষ্ট, কোনোভাবেই যেন তেহরানের সঙ্গে সন্ধি বা যুদ্ধবিরতি না হয়। বিশ্লেষকদের মতে লিবানন বা গাজার যুদ্ধ কেবল স্থানীয় কোনো সংঘাত নয়, এটি বৃহত্তর এক নীল নকশার অংশ। নেতানিয়াহু খুব ভালো করেই জানেন যুদ্ধ থামলে তার রাজনৈতিক ক্যারিয়ারের ইতি পড়বে এবং তাকে জেলে যেতে হবে। আর যুদ্ধ চললে হয়তো বাস্তবায়িত হবে সেই প্রাচীন জায়নবাদী মানচিত্র, যা 1967 সাল থেকে ফিলিস্তিনের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা কিংবা সিরিয়ার গোলান মালভূমি দখল করার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। এখন তাদের নজর সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে শুরু করে জর্ডান নদীর উর্বর তটরেখা পর্যন্ত। ওয়াশিংটনকে প্ররোচিত করে ইরানকে সরাসরি যুদ্ধে টেনে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল তেল আবিব। কিন্তু তেহরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গর্জন আর ড্রোন প্রযুক্তির সামনে ইসরায়েলের লৌহ বর্ম আজ আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। আমেরিকার সরাসরি সাহায্য ছাড়া যে ইরানকে রুখে দেওয়া কার্যত অসম্ভব, তা এখন সমরবিদদের কাছে দিনের আলোর মতোই পরিষ্কার। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা এখন লোহিত সাগর পেরিয়ে আফ্রিকার সোমালিয়া পর্যন্ত একটি গোয়েন্দা ও সামরিক জাল বিছানো। তারা চায় এমন এক আঞ্চলিক নিরাপত্তা বলয় যেখানে আরব দেশগুলোর মাটিতে বসে ইসরায়েলি সেনারা যখন তখন প্রতিবেশীদের উপর হামলা চালাতে পারবে। তবে রণক্ষেত্রের বাইরের চিত্রটা ইসরায়েলের জন্য ক্রমে ধূসর হয়ে আসছে। ইরানের হাতে থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আজ বিশ্ব অর্থনীতির নাড়ি চেপে ধরেছে। তলোয়ারের চেয়েও এখানে তেলের দাম বেশি শক্তিশালী হয়ে উঠেছে, যা গ্রেটার ইসরায়েল প্রকল্পের পথে এক বিশাল অর্থনৈতিক বাধা। তেলের হাহাকার নেতানিয়াহুর সমস্ত রণকৌশলকে ধূলিসাৎ করে দিয়েছে। সবচেয়ে বড় নাটকীয় মোড় আসতে শুরু করেছে খোদ ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের নিঃশর্ত সমর্থন ছাড়া ইসরায়েলের এই দাপট টিকে থাকা অসম্ভব। কিন্তু খোদ আমেরিকার জনমত, তরুণ প্রজন্ম আর মানবাধিকার কর্মীরা এখন ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আমেরিকার এই অভ্যন্তরীণ বিদ্রোহ ট্রাম্প প্রশাসনকে বাধ্য করছে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসতে। ইতিহাস সাক্ষী, কোনো আধিপত্যবাদে চিরকাল টিকে থাকতে পারে না। গাজায় ধ্বংসস্তূপ আর লেবাননের হাহাকারের উপর দাঁড়িয়ে নেতানিয়াহু যে রক্তের মানচিত্র আঁকার চেষ্টা করছেন, তা আজ তাদের নিজেদেরই পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে।